হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এটি একটি সুন্দরবনের গভীর জঙ্গলের খাড়ি বা খাল। খালটি বহু লম্বা, প্রায় 1 কিলোমিটার লম্বা। আমরা এখানে এসেছি 3 জন কাঁকড়া ধরতে। এই তেলেডোঙা নিয়ে, যে ডোঙাটা আপনারা এখনই দেখলেন, এই তেলেডোঙা নিয়ে কাঁকড়া ধরতে এসেছি এবং আমাদের দুজন জাল ফেলতে ফেলতে উপরে গেছে। আমি একা এই তেলেডোঙাতে ছিলাম এবং এই এত সুন্দর দৃশ্য আপনাদের দেখানোর জন্য আমি এই খাড়ির ওপর থেকে ভিডিওটা বানাচ্ছি। এই আমাদের তেলেডোঙা, এই ডোঙাটা নিয়ে আমরা এসেছি কাঁকড়া ধরতে এবং এই খাড়ির মধ্যে প্রবেশ করেছি। এই খাড়িতে এখন জল না থাকার কারণে ডোঙাগুলো এখন ভেতরে প্রবেশ করলো না, বেশি ওপরে যাওয়া গেল না। তাই ওরা, আমাদের যে দুজন, ওরা জালগুলো কাঁধে নিয়ে খাড়ির ওপরে চলে গেল এবং জোয়ারের সময় আমি আস্তে আস্তে ডোঙাগুলো নিয়ে বাইতে বাইতে ওদের কাছে যাব। জোয়ারের জল যখন বাড়া শুরু হবে, সবার আগে এইসব খাড়িতে প্রবেশ করবে, কারণ এইসব খাড়ি বহু ডিপ, তাই এইসব খাড়িতে জল সবার আগে প্রবেশ করবে। তখন এইসব খাড়ি খুব তাড়াতাড়ি ডুবে যাবে। এই যে গাছগুলো আপনারা দেখছেন, এই যে খাড়ির দু সাইডে গাছ, এই গাছ অবধি জল খুব তাড়াতাড়ি চলে যাবে। তারপরে জল যখন চারিদিকে ছড়িয়ে যাবে, তখন আস্তে আস্তে ভরতে দেরি হবে। তাই ওরা দুজন তাড়াতাড়ি করে জালগুলো নিয়ে বেরিয়ে গেল ফেলার জন্য, কারণ জোয়ার যদি চলে আসে তাড়াতাড়ি ভরে যাবে, জাল ফেলার সময় পাবে না। আমার ভয়ও করছে, কারণ এই 20 নম্বর দ্বীপে বা আজমলমারি দ্বীপে অনেকে বাঘের দাবড় খেয়েছে এর আগে। আমি ভয়ে ভয়ে ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা। চলুন আমরা আস্তে আস্তে যাই। এই নদীর চরের দু সাইডে বহু গর্ত থেকে মাছ বেরিয়ে আসছে। দেখুন, এই নদীর চরের দু সাইডে যে চরগুলো রয়েছে, এই চরের মধ্যে বহু গর্ত আছে। এই গর্তর মধ্যে বহু মাছ আছে। দেখুন, এইসব মাছ যেমন আমাদের মিষ্টি পুকুরের মধ্যে একটি মাছ থাকে, গর্তের মধ্যে একটি মাছ থাকে, দেখবেন বেশিরভাগ দেখা যায় বর্ষাকালে, তেমনই নদীর চরে এরকম বহু মাছ, কাঁকড়া দেখতে পাওয়া যায়। দেখছেন বন্ধুরা, এখন একটি কাঁকড়া নিজেকে আত্মরক্ষার জন্য, আমি ওর পাশে এসেছিলাম, নিজেকে আত্মরক্ষার জন্য দেখুন কিভাবে কাদা মাটি নিয়ে নিজের গর্তটা ঢেকে নিল। চলুন বন্ধুরা, আমরা আস্তে আস্তে যাই খাড়ির ওপরে। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, ফাইনালি আমি চলে এলাম খাড়ির ওপরে। দেখতে পাচ্ছেন জঙ্গল এবং খাড়ি একদম মিশে গেছে এবং জোয়ারের জল আস্তে আস্তে প্রবেশ করছে। আর কিছুক্ষণ পরে জোয়ারের জল এই জঙ্গলের ওপরে পুরো চলে যাবে। দেখুন, আমি ওদেরকে জোরে ডাক দিলাম, ওরা অনেকটা দূর থেকে আওয়াজ দিচ্ছে। আমি এখানে তেলেডোঙাগুলো রেখে ওদের কাছে যাব বন্ধুরা। ভিডিওটা খুবই রিস্কের মধ্যে বানালাম এবং কাঁকড়া ধরার ভিডিওটা আমি এর পরের পার্টে আপনাদের দেখাবো। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।